যদি আপনার বাড়িতে এলপিজি কানেকশন থেকে থাকে বা গ্যাস কানেকশন থেকে থাকে কিন্তু এখনও পর্যন্ত সাবসিডির টাকা পাননি বা আগে সাবসিডির টাকা পেতেন কিন্তু বর্তমানে সাবসিডির টাকা ঢুকছে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আবেদন করলে পরে আপনারা পুনরায় সেই সাবসিডির টাকা পাবেন, এবং যারা আগে থেকেই সাবসিডির টাকা পেতেন না তারা কিভাবে আবেদন করলে পরে তারাও সাবসিডির টাকা পাবে, তার সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিও দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো অনলাইন কীভাবে ফিল আপ করতে হয় বা অফলাইন কীভাবে ফিল আপ করতে হয়, সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিও থাকছে। তো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করি। তো যদি আপনারা গ্যাসের সাবসিডির টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে, যে ফর্মের নাম হলো পেহেল। তো প্রথমে পেহেলের নাম ছিল ডিবিটিএল, এবং বর্তমানে কিন্তু সেটা পেহেল নামে চলে আসছে। এটি একটা সরকারি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা গ্যাস কানেকশনের সাবসিডির টাকা পেয়ে থাকেন। তো এই ফর্মটি অবশ্যই আপনারা ফিল আপ করবেন। যারা যারা সাবসিডির টাকা পাচ্ছেন না বা আগে পেতেন এখন পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন লোকাল ডিস্ট্রিবিউটরের কাছে। আমি বলবো এটা অনলাইন এবং অফলাইনে দুভাবেই অ্যাপ্লিকেশন করা যায়। আমি বলবো যে এটা আপনারা অফলাইনে আবেদন করুন এবং অফলাইনে আবেদন করে ডিস্ট্রিবিউটরের কাছে জমা দিন, ঠিক আছে। তো এটা আমরা দেখে নেবো যে এটা কীভাবে ফিল আপ করবো। তো প্রথমে দেখে নিই যে ফর্মে প্রথমে কী লেখা আছে। এখানে দেখুন পেহেল ডিটিবিএল স্কিম জয়নিং ফর্ম টু বি সাবমিটেড টু এলপিজি ডিস্ট্রিবিউটার। মোদ্দা কথা হলো এই ফর্মটি হলো সাবসিডির টাকার জন্য আবেদন করা, ঠিক আছে। তো এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো দেখে নেব। তো প্রথমে দেখুন লেখা আছে টু ডিস্ট্রিবিউটার অ্যান্ড ব্যাঙ্ক, ঠিক আছে। তো নেম অ্যান্ড ব্রাঞ্চ দেওয়া আছে। তো এখানে আপনারা কী লিখবেন, এখানে যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি এলপিজি কানেকশন বা গ্যাস কানেকশন নিয়েছেন তার নাম এবং তার ব্রাঞ্চ কোথায় আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর ডিস্ট্রিক্ট কোথায় আছে অর্থাৎ জেলা কোনটা আছে জেলার নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্টেট কোনটা আছে অর্থাৎ রাজ্য কোনটা আছে রাজ্যের নামটি লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখানে দেখুন এখানে তারপর আসে অপশন 1, অপশন 2, অপশন 3। এবার এখানে একটু বুঝবেন ভালো করে। এখানে লেখা আছে চুজ ওয়ান অপশন বেস অন কন্ডিশন বিলো, টিক 1 বিলো, ঠিক আছে। তো প্রথম যে অপশনটা আছে অপশন 1 আছে ইফ ইউ হ্যাভ এ আধার। তো এই প্রথম যে অপশনটা সেটা হলো আপনার আধার আছে কি না। তো আপনার আধার অবশ্যই থাকতে হবে গ্যাসের সাবসিডির টাকা পাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু প্রথম যে অপশনটা সেটা টিক করতে হবে, এবং টিক করলে পরে এখানে কিন্তু 2 কপি আধারের জেরক্স কিন্তু এই ফর্মের সাথে দিতে হবে। তো এখানে দেখুন স্পষ্ট করে লেখা আছে টেক 2 কপি অফ দিস ফর্ম ইন 1 কপি ফিল পার্ট এ আর পার্ট বি, ঠিক আছে। দুটো পার্ট আছে, 2 কপি জেরক্স লাগবে। 2 কপি জেরক্স কিন্তু আপনারা এই যে ফর্ম জমা দিচ্ছেন তার সাথে কিন্তু অবশ্যই 2 কপি আধারের জেরক্স কিন্তু দিতে হবে, ঠিক আছে। দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো ইফ ইউ ডোন্ট হ্যাভ এ আধার। যদি এটাই টিক করেন সেক্ষেত্রে কিন্তু সাবসিডির টাকা পাবেন না, যেহেতু আপনার গ্যাস কানেকশনের সাথে আধার কার্ড লিঙ্ক থাকবে না, সেক্ষেত্রে কিন্তু সাবসিডির টাকা পাবেন না। অতএব দ্বিতীয় নম্বর অপশন টিক করবেন না। তৃতীয় যে নাম্বারটা আছে সেটা হলো যারা গ্যাস কানেকশনের সাবসিডির টাকা চাইছেন না বা যাদের সাবসিডির টাকার দরকার নেই তাদের জন্য এখানে লেখা আছে ইফ ইউ ডোন্ট ওয়েন্ট সাবসিডি ইন এলপিজি, অর্থাৎ যারা যারা সাবসিডির টাকা চাইছেন না তাদের কিন্তু 3 নম্বর অপশন টিক করতে হবে। মোদ্দা কথা হলো আপনাদের কিন্তু প্রথম যে অপশনটা আছে ইফ ইউ হ্যাভ এ আধার সেই অপশনটা টিক করতে হবে, ঠিক আছে। তো তারপর আমরা চলে আসবো এখানে দেখুন পার্ট এতে কী আছে এলপিজি কানেকশন ডিটেলস। তো এখান থেকে আমরা পার্ট 1টা দেখে নেব। তো এখানে পার্ট 1 লেখা আছে এলপিজি কানেকশন ডিটেলস অ্যাটাচ কপি অফ ক্যাশ মেমো অর ব্লু বুক অর সার্টিফিকেট ফ্রম ডিস্ট্রিবিউটার, ঠিক আছে। তো পার্ট এতে আছে অ্যাটাচ কপি অফ ক্যাশ মেমো, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে গ্যাসটা কিনলেন সেই কেনার সময় কিন্তু আপনাকে অবশ্যই একটি ক্যাশ মেমো দেয়। সেই ক্যাশ মেমোর জেরক্স এবং আপনার গ্যাসের যে ব্লু বুকটা আছে সেই ব্লু বুকের জেরক্স কিন্তু এই ফর্মের সাথে অবশ্যই জমা করতে হবে। তো প্রথমে আপনার লিখতে হবে এলপিজি কনজিউমার নাম্বার, অর্থাৎ আপনার গ্যাস কানেকশনের বই দেখবেন, অর্থাৎ গ্যাসের যে বইটা আছে সেই বই দেখবেন আপনার এলপিজি কনজিউমার নাম্বারটা আছে, সেই কনজিউমার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। বইয়ের প্রথম পেজেই পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত আছে 7 ডিজিট এলপিজি আইডি। তো আপনার যে এলপিজি আইডিটা আছে 17 সংখ্যার, সেটা আপনারা এলপিজি কানেকশনের যে বইটা আছে ব্লু বুকটা আছে সেই বইয়ে পেয়ে যাবেন। এবং এখানে লেখা আছে ডোন্ট ফিল্ড অ্যাপ্লাইন ইন এক্স, অর্থাৎ যে এই যে এক্স ক্রস চিহ্ন দেওয়া আছে সেই কোডগুলো কিন্তু বাদ দিয়ে লিখতে হবে। অর্থাৎ প্রথমে ধরুন আপনি লিখলেন 1, অর্থাৎ আপনার এলপিজি আইডি, তারপরে ফাঁকা যাবে, তারপর 2, 3, 4, 5, তারপরে ফাঁকা আছে 6, 7, 8, 9, 10, এভাবে কিন্তু আপনার 17 ডিজিটের যে এলপিজি আইডি সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। লেখার পর এখানে দেখুন নেম এক্স্যাক্টলি অ্যাজ ইন অ্যাপার্স ইন এলপিজি কানেকশন ইন ব্লক লেটার। তো এই যে জায়গাটা এখানে কিন্তু আপনার বড় হাতের সবগুলো বড় হাতের দিয়ে যার নামে গ্যাস কানেকশন আছে তার নামটি কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনার নামে হতে পারে বা আপনার স্ত্রীর নামে হতে পারে বা আপনার বাবার নামে হতে পারে বা আপনার মার নামে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু
যার নামে গ্যাস কানেকশনটা নেওয়া আছে, যার সাবসিডির টাকা ঢুকছে না, তার নামটা কিন্তু এখানে বড় হাতে লিখবেন। লেখার পর মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা গ্যাস কানেকশনের সময় দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পার্ট বি। তো পার্ট বিতে কী আছে, পার্টিকুলার অফ বাই মাই আধার কার্ড অ্যাটাচ কপি অফ আধার। এখানেও কিন্তু একই জিনিস বলা আছে যে আধারে কপি দিতে হবে। তো এখানে প্রথম যে অপশনটা, অর্থাৎ পার্ট বির যে অপশনটা, সেখানে প্রথমে দিতে হবে নেম অ্যাজ ইট ইজ ইন আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে বড় হাতে লিখতে হবে। মানে যার নামে গ্যাস কানেকশন নেওয়া আছে তার আধার কার্ডে যে ভাষায় আপনার স্পেলিংটা লেখা আছে সেই হিসাবে কিন্তু নামটা লিখতে হবে। লেখার পর এখানে আধার নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যার নামে গ্যাস কানেকশন আছে তার আধার নাম্বারটা দেবেন এখানে। দেওয়ার পর পার্ট সিতে কী আছে, পার্ট সিতে দেখুন পার্টিকুলার অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ কপি অফ পাসবুক ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্যান্সেল চেক হ্যাভিং নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার এসি নাম্বার অ্যান্ড আইএফএস কোড নাম্বার প্রিন্টেড। ঠিক আছে, তো এর সাথে কিন্তু আপনাদের আরও কিছু ডকুমেন্ট দিতে হবে, সেগুলো হলো অ্যাটাচ পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, ব্যাংকের একটা স্টেটমেন্ট বা আপনি ক্যান্সেল চেক দিতে পারেন, এবং এসি হোল্ডারের আইএফএস কোড নাম্বার এবং ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার। আইএফএস কোড নাম্বারটা আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠাতে পেয়ে যাবেন, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এবং আইএফএস কোড নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পার্ট সিতে কী আছে, পার্ট সিতে আছে নেম এক্স্যাক্টলি ইজ ইন দ্য নেম অফ অ্যাকাউন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ে মানে ব্যাংক যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কার নামে আছে সেই নামটা এখানে পুরো বড় হাতে লিখবেন। আপনার নামে থাকতে পারে বা আপনার স্ত্রীর নামে থাকতে পারে, সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের নামটা কী আছে, ঠিক আছে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা কী আছে নামটা লিখবেন। লেখার পর ব্রাঞ্চের নাম কী আছে, অর্থাৎ যে এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা কী আছে। এই ব্যাংকের আইএফএস কোড নাম্বার কিন্তু আপনারা ব্যাংকের পাসবই পেয়ে যাবেন বা ব্যাংকের চেক বই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আইএফএস কোড নাম্বারটা দিয়ে দেবেন। আইএফএস কোড নাম্বার দেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কিন্তু পুরোপুরি ফর্ম ফিল আপ হয়ে গেল, অর্থাৎ পেহেল যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু পুরোপুরি ফিল আপ হয়ে গেল। এইবার যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, এখান থেকে কিন্তু আপনি যদি এই ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 3টে সুবিধা পাবেন। সুবিধাগুলো কী কী, এখানে দেখুন আই রিকোয়েস্ট দ্য ব্যাঙ্ক অফ ওএমসি, এখানে প্রথম যে অপশনটা আছে লিঙ্ক মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু আধার কার্ড। ঠিক আছে, তো আপনার আধার কার্ডটা কিন্তু ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে যাবে। দ্বিতীয় অপশন যেটা আছে লিঙ্ক মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু এলপিজি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে কিন্তু যে এলপিজি যে গ্যাস কানেকশন সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। এবং তৃতীয়ত কী আছে, লিঙ্ক মাই 17 ডিজিট এলপিজি আইডি টু মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের সাথে কিন্তু আপনার এলপিজি অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। সেটা কিন্তু আপনি টোটালি ফ্রিতে পেয়ে যাবেন এই ফর্মটি ফিল আপ করলে পরে। ঠিক আছে, মানে ব্যাংকের সাথে আপনি আধার লিঙ্ক করাতে পারবেন, আপনার এলপিজি কানেকশনের সাথে আপনার আধার লিঙ্ক করাতে পারবেন, আপনার 17 ডিজিট এলপিজি আইডির সাথে কিন্তু আপনার আধার কার্ডটি লিঙ্ক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো এই আধার কার্ড লিঙ্ক থাকলে সুবিধা কী হবে, আপনি সাবসিডির টাকা কোনোদিন আপনার মানে বন্ধ থাকবে না, আসতে থাকবে, সাবসিডির টাকা কোনোদিন বন্ধ হবে না। সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি আপনারা অবশ্যই ফিল আপ করুন। এবং নিচে কিন্তু কোনো কিছু আর বিশেষ কিছু নেই, শুধুমাত্র এখানে আপনার যে তারিখে জমা দেবেন সেই ডেটটা লিখবেন এখানে। লিখে দেওয়ার পর কোন জায়গা প্লেসের নাম লিখবেন, অর্থাৎ আপনার গ্রামের নাম লিখবেন। লেখার পর এখানে আপনার সিগনেচার বা স্ট্যাম্প দিতে হবে। এখানে ব্রাঞ্চ এখানে এই যে অপশনটা, এখানে কিন্তু যে ডিস্ট্রিবিউটার আপনার সেই ডিস্ট্রিবিউটার কিন্তু এখানে সিগনেচার করবে, এবং সেখানে রিসিভ অন যে রিসিভ করবে সে সিগনেচার করবে। এবং এখানে দেখুন সিগনেচার অফ দ্য কনজিউমার, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে বা যার নামে গ্যাস কানেকশন আছে সে কিন্তু এই জায়গাটায় সই করবে, সিগনেচার করবে। ঠিক আছে, যদি সিগনেচার না পারে সেক্ষেত্রে টিপ সই করবে, কোনো ব্যাপার নেই, সেটা করে দেবে। এই হলো পুরো ফর্ম ফিল আপ। এবং নিচে আছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেওয়া হয়। যদি আপনার টাকা না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে চেক করতে পারবেন যে আপনার যে ফর্মটা সেই ফর্মটা সাবমিট হলো কি না। তো আশা করছি বোঝাতে পেরেছি যে যদি কোনো কারণে আপনার সাবসিডির টাকা না ঢোকে বা আপনি সাবসিডি পান না, সেক্ষেত্রে কিন্তু এই পেহেল যে ফর্মটা সেই ফর্মটা জমা করলে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন, এবং আপনার সাবসিডি যে টাকাটা সেটা কিন্তু পরপর ঢুকতে থাকবে। ঠিক আছে, প্রতিটা গ্যাস কানেকশানে যখন আপনি গ্যাস নেবেন বা গ্যাসের সিলিন্ডার কিনবেন তখন কিন্তু প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারে আপনার ভর্তুকির যে টাকাটা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি আর অনলাইনে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা দেখাচ্ছি না, পরবর্তী স্টেপে বা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে অনলাইন কীভাবে অ্যাপ্লাই করবেন। আমি বলবো তবুও যে অফলাইন আবেদন করুন, সেটা সবথেকে সুবিধা হবে আপনাদের। অফলাইনে আবেদন করলে পরে আপনি কিন্তু অনেক সুবিধা পেয়ে যাবেন এখান থেকে।
তো আশা করছি বোঝাতে পেরেছি যে যদি গ্যাস কানেকশনের সাবসিডির টাকা না পান সেক্ষেত্রে কীভাবে সাবসিডির টাকার জন্য আবেদন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।